মহালয়ার একদিন পরে আমি গিয়েছিলাম কলকাতা। আর যেদিন আমি কলকাতা গিয়েছিলাম তার একদিন আগে নাকি সারা রাত বৃষ্টি হয়েছে, আর তার পরের দিন সকালে কলকাতার ঠিক এরকম অবস্থা। আর এরকম অবস্থা দেখে আমার তো মাথায় হাত, কারণ আমি এসেছি ঘুরতে, আর যদি এইভাবে জল থাকে তাহলে আমি ঘুরবো কেমনভাবে। তো ফার্স্টে আমি কলকাতা পৌঁছানোর পর একটা র্যাপিডো বুক করে নিলাম, আর এখন আমি যাচ্ছি আমার বান্ধবীর বাড়িতে। সন্ধ্যাবেলা জাস্ট একটু এই বান্ধবীটার সাথে দেখা করতে এসেছিলাম, আর এখানে এসে একটা ঠাকুরের দর্শন হয়ে গেল। মানে ঠাকুরটা সবেমাত্র প্যান্ডেলে এসছে আর ঠাকুরটা সেট করা হচ্ছিল। আর আমাকে দেখো গাইস, হাফ প্যান্ট পরেই আমি র্যাপিডো করে আবার যাচ্ছি আমার ওই বান্ধবীটার কাছে, মানে যার বাড়িতে আমি এসেছি। তো দেন আমি রেডি হয়ে চলে এসেছিলাম নিউ টাউন, কারণ আমার যে বান্ধবীটা ওদের শপিং হয়নি, সো আজকে ওরা বেরাবে না, তাই আজকে ভাবলাম আমিই ঘুরে আসি নিউ টাউন থেকে। ফার্স্টে এসে এখানে একটা চা খেয়ে নিলাম, আর তারপর পাশের যে ফেমাস প্যান্ডেলটা হয়েছে তো ওখানে এখন যাচ্ছি। আর এটা হচ্ছে আমার এবছরের দেখা ফার্স্ট দুর্গাপূজা প্যান্ডেল। আর আমরা ঘুরতে এসেছিলাম প্রথমার দিন, মানে প্রথমার দিন থেকেই কিন্তু আমি ঘুরতে বেরিয়ে পড়েছি। আর এই প্যান্ডেলটা ছিল নিউ টাউনের সেন্ট্রালের কাছেই, আর এই প্যান্ডেলটা বিশাল সুন্দর হয়েছিল গাইস। হয়তো আমার একটু বেশি সুন্দর লাগছিল, তার কারণ হচ্ছে আমাদের বাড়ির কাছে মানে এইসব প্যান্ডেলকে মানে কি বলে, বিশাল বিশাল মানে বড় প্যান্ডেল বলে এইসব প্যান্ডেলকে। আমাদের বাড়ির দিকে অত বড় প্যান্ডেল হয় না, এরকম এত সুন্দরও হয় না। হয়, সুন্দর হয়, নিশ্চয়ই হয়, বাট আমাদের এদিকের তুলনায় ওগুলো যেরকম ভালো, কলকাতার তুলনায় এই প্যান্ডেল হয়তো মানে কি বলে এর থেকেও ভালো হয়। আইনো তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি আসলে তোমাদেরকে বোঝাতেই পারছি না আমি কি বলতে চাইছি, কিছুই নিজে জানি না। ঠিক আছে, ওটা বাদ দাও। প্যান্ডেলটা জাস্ট তোমরা দেখো, প্যান্ডেলটা আমি জানি না তোমরা আমার রিয়াকশন দেখে কতটা কি বুঝতে পারবে, বাট বি অনেস্ট গাইস, এরকম প্যান্ডেল ফার্স্ট টাইম নিজের চোখের সামনে থেকে দেখার পর না মনে হচ্ছে যে ভাই আমি কি দেখে নিলাম। আমি জানি না এটা একটু ওভার রিয়াকশন হয়ে যাচ্ছে কিনা, আসলে আমরা তো মানে এত ভালো প্যান্ডেল আগে কোনোদিন দেখিনি, তো চোখের সামনে এরকম প্যান্ডেল দেখলে অবশ্যই এরকম লাগবে। আর এখানে না মিরর লাগানো ছিল, মানে এখানে সেলফি তোলা যাচ্ছিল। আর আমরা বলতে গেলে আজকেই একটাই প্যান্ডেল দেখেছিলাম, তারপর চলেছিলাম আমরা সেন্ট্রালে একটু আড্ডা মারতে। আর এই হচ্ছে আমার ফ্রেন্ড সার্কেল, সবাইকে দেখিয়ে দিলাম, অবশ্য সবাই ক্রিয়েটার আর আমিও ক্রিয়েটার। আর এই যে আরেকটা ফ্রেন্ড এই একটু পরে ছিল, আর এই ন্যাকামিটা জাস্ট তোমরা দেখো। এখানে আমরা বসে অনেকক্ষণ আড্ডা মেরেছি, প্লাস অনেক ভিডিও করেছি। আর তারপরে আমার এখানে একটা কিউট ফ্যান্সের সাথে দেখা হয়ে গেল, আর ওর সাথে দেখা হয়ে আমার বেশ ভালো লাগলো, কারণ ওই কলকাতাতে ফার্স্ট কেউ এসে বললো যে ভিডিও ভালো লাগে, তো একটা আলাদাই ফিলিংস এলো। তো যাই হোক, তারপরে আমরা চা ফা খেলাম, আর এবার বাড়ি যেতে হবে, কারণ অলরেডি 10:30 বেজে গেছে। তো চলো এবার বাড়ি যাওয়া যাক, অ্যান্ড নেক্সট দিন আমরা কি করছি, কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। চলো টাটা।